যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে তাদের জন্য এই ভিডিওটি। আমি প্রত্যেকটা ভিডিও করি যেটা কারণে হচ্ছে যে জানানোর জন্য যে কি কি লক্ষণের ভিত্তিতে কি ওষুধ আমি সিলেকশন করলাম। এই ধরনের ভিডিও দেখে কখনো আমি কাউকে বলি না ওষুধ খাওয়ার কথা, কারণ এটা কোনো ঠিক নয়। একজন চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়েই ওষুধ নেওয়ার উচিত। এই ধরনের ভিডিও দেখে কখনো ওষুধ খাওয়া ঠিক নয়। এই যে আমার সামনে যিনি বসে রয়েছেন, ইনি বয়স হচ্ছে कितना उम्र है आपको? 40 साल। আমি প্রথমে বলে রাখি, আমার একটু বাংলা হিন্দি মিশিয়ে মিশিয়ে বলতে হবে। এ হচ্ছে क्या हुआ आपको ना था आपको लड़का तो हाँ, तो तुम्हारा मम्मी है तो किधर से आया है? बिहार से आया है। बिहार बंका बौसी से। তো ওখান থেকে এনারা এসছে দেখাতে। কেন? ইনি অনেক জায়গায় চিকিৎসা করেছেন, করবার পরে যখন রেজাল্ট পাননি। आपको जो तकलीफ है बोलिए, आपको क्या तकलीफ है? दोनों साइड। हाँ, ये थोड़ा सामने आकर जोर से बोलिए। पेट दर्द करता है। हाँ, दोनों साइड दर्द करता है। दोनों साइड बैक में। हाँ। পেছন দিকে ব্যথা করে, পেছনে ব্যথা করে, আর পেটে একটু ব্যথা করে, পেট में दर्द होता है। हाँ, এইগুলি উনি বলেছে। আর যেটা বলেছে हमको जो আমাকে যা বলেছে সেটা হচ্ছে ওনার बैक पेन, কোমরের পেছন दिखे ব্যথা হয়, पूरा शरीर फूल रहा है, बदन जो हो रहा है बदन फूल रहा है। आपको जो चोख का जो आँख का ऊपर भी উপরের যে পাতা এবং নিচের পাতা ফুলে যাচ্ছে, এগুলো ফুলে যাচ্ছে। তার সাথে অ্যাসিডিটি আছে। আর একটি বলল যে প্রচন্ড चक्कर देता है। आपको चक्कर होता है ना, बोला है ना, चक्कर देता है। चक्कर देता है। ये चक्कर माने হচ্ছে আমাদের যদি মেডিকেল টার্ম বলি ভার্টিগো, অর্থাৎ মাথা ঘোরে। কোন টাইমে এই ধরনের চক্কর হয় ভার্টিগো? ईटिंग आफ्टर, खाना खाने का बाद और मछली खाने का बाद। मछली खाने के बाद दर्द होता है। मछली खाने से होता है तो चक्कर, और खाना खाने का बाद। और এর সাথে হচ্ছে ভমিটিং भी कभी कभी आ जाता है मछली खाने का लिए। এই জায়গাটায় আমি যেটা ধরবো যে মাছ খেলে পরে অ্যাগ্রাভেশন, এবং মাছ খেলে পরে মাথা ঘুরছে, আর ইটিং এ অর্থাৎ খাবার খাওয়ার পরে তার মাথা ঘুরছে। এনার বাবার অ্যাজমা ছিল, এবং জল পিপাসা आपको है कि नहीं है? पानी का प्यास नहीं है, पानी का प्यास সেরকম নেই। ওনার ইচ্ছা করে খেতে, खाने का मन चाहता है, भूख लगता है, लेकिन खाना खाने सकता नहीं है, मन नहीं आता है। অর্থাৎ পেটে খাবার আছে, খিদে আছে, কিন্তু খেতে পারছে না, খেতে পারছে না। আর ওনার মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে ঝাল খাবার এবং বাচ্চা বয়সে যেটা জানতে পারলাম টক খাবার খুব ইচ্ছা ছিল, খট্টা खट्टा खाने का खूब मन चाहता है ना। আর হচ্ছে যে কোনো খাবার দাবার সেগুলি হচ্ছে ঠান্ডা খেতে চায়। ঠান্ডা কি গরমি? ঠান্ডা चाहिए। আর দুধ খেতে উনি একদম পছন্দ করে না, মিল্ক খেতে। এছাড়া কিন্তু আর সেরকম কিছু আমাকে বলেনি। আর যেটা জানা গেল সেটা হচ্ছে ওনার ঘুম ঠিকই আছে, পাসিনা হয় সেরকম, বডির সামনে দিকে হয়। আর শরীর খারাপের বিষয় সব নর্মাল। কিন্তু এনার মজাটা হচ্ছে প্রচন্ড খিটখিটে, गुस्सा होता है ना इसको। क्या बोलिए आप? लड़का मतलब कि कोई गलत बात बोल दे तो गुस्सा आ जाता है जल्दी। बर्दाश्त नहीं होता है आपको? नहीं। हाँ, तो उसको क्या करेगा? क्या करेंगे? मारे हैं। পিটে দেবে। মানে যদি কেউ একটু ন্যায় निष्ठार বাইরে চললো एकदम, माने उन्हीं सब समय आपको जो मन में होता है जो आदमी रहे वो ठीक ठीक टाइम में काम करे, टाइम से रहे, निष्ठा माने जो बोलता है हम लोग निष्ठा मान के चलिए। অর্থাৎ আমরা যদি এটা দেখি, অর্থাৎ অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ, ন্যায় নিষ্ঠা মেনে চলে। ওনার মধ্যে রয়েছে লোকজন নিয়ে থাকতে খুব ভালোবাসেন, একদম লোকজন নিয়ে থাকতে খুব ভালোবাসেন। প্রচন্ড ভূতের ভয় আছে, ভূতের ভয় আছে। এবং এই যে লোকজন নিয়ে থাকতে পারে, এখানে আমাদের ধরে নিতে হবে উনি কিন্তু একা থাকতে পছন্দ করেন না। आदमी लोग जो होता है ना उसको वो दर्द कैसा होता है, जो दुख देखकर अच्छा नहीं लगता है, बहुत दुख लगता है, दुख लगता है। এবং যেটা হচ্ছে যে গরমকালটা ওনার একটু ভালো লাগে, শীতকালটা বেশি ভালো লাগে, গরমকাল বরদাস্ত হয় না, স্নান করতে চায়, আর সব ঠিক আছে।
এখন বন্ধু আমি কি ওষুধ দিতে পারি? খুব সামান্য কিছু লক্ষণ পেলাম। কি পেলাম? উনি অ্যাকচুয়ালি আমার কাছে এসছেন কেন? এই যে কোমরে ব্যথা, মেনটা যেটা বলিনি আমি, ইনি বিহার থেকে চলে আসলেন কেন? ওনার হচ্ছে লেফট নেফ্রোলিথিয়াসিস। এই কথাটি হচ্ছে নেফ্রোলিথিয়াসিস মানে হচ্ছে যে আমরা যদি দেখি যে কিডনিতে যদি স্টোন হয় তাহলে পরে আমাদের কিন্তু এটাকে বলা হয় যে লেফ্রোলিথিয়াসিস। এই লেফ্রোলিথিয়াসিস হচ্ছে কিডনি স্টোন বা রেনাল ক্যালকুলি যেটা হয়, অর্থাৎ সেখানে যদি পাথর জমে, এই পাথর জমলে পরে কিন্তু আমাদের এই কথাটি বলা হয় নেফ্রোলিথিয়াসিস। এবং এটা খাবারের কারণে, অতিরিক্ত ওজনের জন্য, অন্যান্য আরও কিছু সমস্যা আছে এবং বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ফুড বা এগুলি খাওয়ার জন্য। তবে ওনাকে যেটা জানা গেল, উনি আগে খুব दवाई लेता है ना, पहले थोड़ा सा कुछ होता है तो दवाई ले लेता है। हाँ 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 हाँ, অনেক ওষুধ খেয়েছে আগে, তো এর জন্য হয়। এবং এইটা পেলাম আমি কোথা থেকে? এই হচ্ছে সব বিহারের কাগজপত্র যেগুলি ওনার আছে, এখানে অনেক ডাক্তার ঠাক্তার দেখিয়েছে, দেখানোর পরে এইটা আমি পেলাম যে ওনার একটু এই যে লিভারে ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভার বলা না ডাক্তার? হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে এই যে লেফট নেফ্রোলিথিয়াসিস, এইটা হচ্ছে ওনার এই যে করা হয়েছিল, 4 mm রয়েছে, প্রচুর চিকিৎসা করেছে, কাগজপত্র রয়েছে, আমি ডাক্তার দেখাতে চাইছি না, এগুলি সব কাগজপত্র এখানে প্রচুর রয়েছে, প্রচুর টেস্ট করে নিয়েছে। এখন ওকে নাকি কি ওষুধ দিতে পারি? তাহলে আমি যেটা আসতে পারি সেটা হচ্ছে যে মোটা সোটা চেহারা, চোখের পাতা ফুলে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, সাথে ঘাম থাকছে এবং ন্যায় নিষ্ঠাবান, শৃঙ্খলা পরায়ণ এবং প্রচণ্ড একটুতেই রেগে যাচ্ছে, ক্রুদ্ধ হয়ে যায়, রেগে যায়, অন্যায় অবিচার সহ্য করতে পারে না, আর বাড়ির কাজকর্ম খুব করতে চায়, ঘর কা जो काम बहुत सारे करते थे, আর একা থাকতে পারে না, অর্থাৎ লোকজন চাই, আর ভূতের ভয় রয়েছে। তাহলে এগুলি যদি আমরা পাই, তাহলে আরও একটা যদি আমি এবার 4টে লক্ষণ একসাথে, দেহের স্থূলতা এবং আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভোরের দিকে কিন্তু শরীর মে কষ্ট होता है ना, सुबह তোমার মা যেটা বললো, আমি বাংলা, हाँ हाँ उठने का मन नहीं करता है कभी कभी। ভোরের দিকে, শেষ রাতের দিকে রোগের কষ্ট হয়, অর্থাৎ দেহের স্থূলতা, যে মোটা সোটা এবং স্পর্শকাতরতা রয়েছে, দুর্বলতা রয়েছে, তার সাথে আর কি জানতে পারলাম, তার সাথে যে চোখের পাতা ফুলছে, পা হাত পা ফুলছে, ঘাম বেশি হচ্ছে, আর কোমরে ব্যথা, খিদে থাকা সত্ত্বেও খেতে পারছে না, টক খাবার খুব ইচ্ছা ছিল, টক খাবার খুব ইচ্ছা, এবং আর যেগুলি আমি পাচ্ছি সেগুলি হচ্ছে ভূতের ভয়, ভূতের ভয় আর কিডনি স্টোন যেটা বললাম। তাহলে একটু আমি দেখে নিই যে ওষুধটি, আমি ওষুধটির নাম সিলেকশন করছি, ক্যালিকার্প। ক্যালিকার্প, এই ক্যালিকার্পের দেখুন, এই যে ক্যালিকার্প, ক্যালিকার্প, এই যে যদি আমি ফেয়ার দেখি, এখানে বিং অ্যালো, ডার্ক এবং ঘোস্ট, অর্থাৎ এই যে ভয়, ঘোস্টের ভয়, এই যে ভোরের দিকে বৃদ্ধি, এখানেও আমি পাচ্ছি কিডনি স্টোন, ক্যালিকার্প চলছে, এই যে ক্যালিকার্প, এখানে হচ্ছে কিডনি স্টোন রয়েছে, তার সাথে রয়েছে पेन एवं ব্যথাটা হচ্ছে কি सुचाल, क्या बोलता है आपको, पेन कैसा होता है, दर्द जो होता है टिस्टा टिस्टा ব্যথা, অর্থাৎ এই যে স্টিচিং পেইন, এগুলি কিন্তু আমি পাচ্ছি। এবার একটু দেখে নিই যে আমরা যেটা জানতে চেয়েছিলাম, আমি মাছ খেলে যে বৃদ্ধি হয়, আমি যেটা বলছিলাম, এই যে ফিশ অ্যাগ্রাভেশন সেখানে আছে কিনা, ফিশ অ্যাগ্রাভেশন, ক্যালিকার্প রয়েছে, লাইকো রয়েছে, পালসিটিলা রয়েছে, সিপিয়া রয়েছে, কিন্তু আমি ক্যালিকার্পের কথা চিন্তা করেছি। আরেকটি জিনিস যেটা চিন্তা করেছি, আরেকটা জিনিস আমি চিন্তা করেছিলাম, সেটা হচ্ছে কি যে খাবার পরেই মাথা ঘোরে। তাহলে আমি এটাও একটু দেখে নিই, এই যে ভার্টিগো, ইটিং আফটার, এখানেও দেখুন আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে ক্যালিকার্প রয়েছে, ক্যালিকার্প, পালসিটিলা গ্রেড রয়েছে ঠিকই, কিন্তু ক্যালিকার্পও রয়েছে। আমি সবকটার দিকেই দিচ্ছি, কারণ পালসিটিলার পেশেন্ট কিন্তু মাইল্ড হয়, ইনি কিন্তু প্রচণ্ড খিটখিটে করতে চায়, ঝগড়াঝাটি করে ফেলে, রেগে যান, একটুতে সহ্য করতে পারেন না অন্যায়, এবং একটুতেই রাগ এসে যায়। তো এই জন্য কিন্তু আরেকটি যেটা আমি পেয়েছিলাম, যে উনি বলছে মাছ খেলে পরেই, মাছ খেলে উল্টি আ যায়, তাই না, উল্টি ভমিটিং,
এখানেও যদি দেখি, এখানে আমি এইভাবে পাচ্ছি ভমিটিং, ফিশ ফ্রাইড আফটার, অর্থাৎ মাছ ভাজা খেলে পরে, আমি একটু ধরে নিলাম যে মাছ খেলে পরেই কিন্তু ওনার বমি আসছে। তো আমি ক্যালিকার আজকে দিচ্ছি, তো দেখা যাক কতটা উপকারে আসে। তো আপনার परमिशन নিয়ে ভিডিও बनाया, आपको परमिशन लेकर? हाँ जी हाँ हाँ जी। ठीक है, हम तो कोशिश करेंगे ही आपको ठीक करने के लिए। ठीक है।